السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وفي حديث سئل رسول الله صلى الله عليه وسلم: ما حق الوالدين على ولدهما؟ قال: هما جنتك ونارك. আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, আমার নির্ধারিত বিষয় তথা মা বাবার খিদমত সাফল্যের চাবিকাঠি এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাবা মায়ের খিদমত কোন করুণার বিষয়বস্তু নাই, এটি সবার জন্য অবশ্য পালনীয় কর্তব্য। বাবা মায়ের খিদমত মুমিনদের জন্য জান্নাতের পাথেয়। যে ব্যক্তির উপর তার বাবা মা রাজি খুশি থাকেন, ওই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ তাআলা রাজি খুশি থাকেন। কুরআনে কারীমে ইরশাদ হয়েছে: وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আর তোমার প্রভু নির্দেশ দিয়েছেন, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করবে। তাদের একজন অথবা উভয় যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না, আর তাদের ধমকও দিও না, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো, আর তাদের উভয়ের জন্য দয়া পরবশে মমতা ও নম্রতার ডানা বিছিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার বাবা মা উভয়কে অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল এবং তাদের খিদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। প্রিয় উপস্থিতি, বাবা মা অমূল্য সম্পদ, কোন বিনিময়ে তাদের ঋণ শোধ করা যাবে না। যার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে সেই সবচেয়ে ধনী। বাবা মা সন্তানের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী তথা মঙ্গল কামনাকারী। তাদের আদর, স্নেহ ও ভালোবাসা কোন তুলনা জগতের কোন বস্তুর সম পরিমাণ হবে না। শৈশবে যারা বাবা মাকে হারিয়ে এতিম হয়েছে, শুধু তারাই বাবা মার অভাব বুঝতে পারে। যারা হারিয়েছে তাদের কষ্টটা অনুভব করতে পারে। তাই বাবা মা জীবিত থাকলে তাদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মায়ের খিদমত করে উভয় জাহানে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।